জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে। আমরা শুনেছি যে এখন টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হচ্ছে। উপদেষ্টাদের মধ্যে অনেকে নতুন রাজনৈতিক দলের প্রতি আশীর্বাদ ব্যক্ত করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি। এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি, বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে। সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন, নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন জনক্ষোভে পরিণত হতে পারে। সামনে পবিত্র মাহে রমজান। মাহে রমজানে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। একই সাথে রমজানে লোডশেডিং ও গ্যাসের সংকটের বিষয়ে সরকারকে এখন থেকে গভীর মনোযোগ দেওয়ার আমরা আহ্বান করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে এই সরকারের রাজস্ব ঘাটতি। আমরা শুনেছি যে এখন টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হচ্ছে। টাকা না ছাপালে পুলিশের বেতন, র্যাবের বেতন, বিজিবির বেতন, সেনাবাহিনীর বেতন, সরকারের কোনো কর্মকর্তার বেতন এই সরকার দেওয়ার মতন সক্ষমতা ছিল না। এই কারণে টাকা ছাপানো হয়েছে। টাকা ছাপানোর ফলে কি হতে পারে? মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে। সরকার কোনো ধরনের আলাপচারিতা বা গণশুনানি ছাড়াই টাকা ছাপাচ্ছে এবং সেই টাকা দিয়ে কর্মচারীদের বেতন দিচ্ছে। এমনকি এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছে তারাও বেতন দিচ্ছে। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উপদেষ্টাদের মধ্যে অনেকে নতুন রাজনৈতিক দলের প্রতি আশীর্বাদ ব্যক্ত করেছেন। নতুন দল যারা করতে চায় তাদের বিভিন্ন কর্মসূচিতে উপদেষ্টারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন। বিএনপির কোনো কর্মসূচিতে কোনো উপদেষ্টা গিয়েছে, গণ অধিকার পরিষদের কোনো কর্মসূচিতে গিয়েছে, তাহলে নতুন যারা দল গঠন করতে চায় তাদের কর্মসূচিতে এই উপদেষ্টারা যাওয়ার কারণটা কি? তাদেরকে জনগণের কাছে তুলে ধরা। আমি আগেও বলেছি, এখনো বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবে না, স্পষ্ট কথা। তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে।